আজকে বানাচ্ছি চিংড়ি কাটলেট। তো চিংড়ি মাছটা কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। চিংড়ি মাছটা এটা মাঝখান দিয়ে কেটে নেব। এরকমভাবে চিংড়ি মাছগুলো সব কেটে নেব। এখানে আছে 300 গ্রাম চিংড়ি মাছ। আচ্ছা, কাটলেট বানানোর জন্য আমি এখানে 3 টুকরো আদা নিয়েছি, ধনেপাতা, রসুন, একটা বড় পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আছে জিরে, ধনে একটু একসঙ্গে বেটে নেব। এগুলো মশলাগুলো সব বাটা হয়ে গেছে। বাটিতে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব। লবণ দিয়ে দেব। মশলাটা দেব, বাটা মশলাগুলো। একসাথে সব মিশিয়ে নেব। দুটো ডিম নিয়েছি এখানে, আর ওর মধ্যে দিয়েছি একটু জিরের গুঁড়ো, লবণ, আর চিংড়ি মাছে যে মশলাটা দিয়েছি বাটা মশলা ওর মধ্যে একটু ডিমের মধ্যে দিয়েছি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আমি সর্ষের তেল দিচ্ছি, সাদা তেলেও হবে। কড়াইটা আমরা আগের থেকেই বসিয়ে রেখেছি আমি, কড়াইটা গরম হওয়ার জন্য। কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এরকম করে ধরবো। এবার ময়দা মিশিয়ে নেব, এপিট এপিট করে মিশিয়ে নেব। নিয়ে এই যে ডিমটা যে ফাটানো আছে ডিমে ভিজাবো। এবার দেবো বিস্কুটের গুঁড়োটা। আমরা এইভাবে এক এক করে চিংড়ি মাছগুলো বিস্কুটের গুঁড়োতে মিশিয়ে নেব। গুঁড়ো দিয়ে সব রেডি করে নিয়েছি। এবার কাটলেটগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, একটু গ্যাসটা মিডিয়াম আঁচ করে দেব। ভাজা হয়ে গেছে। এবার এক পিট করে উল্টে দেবো। গ্যাসটা মিডিয়াম আঁচ করে দেবো, ভেতরটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। লাল লাল করে ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম করে বাদ বাকিগুলো ভেজে তুলে নেব। চিংড়ি কাটলেট রেডি।